জীবনেও ভাবতে পারিনি আমিও ইউটিউব ইভেন্টে যেতে পারবো, কিন্তু সেটাই আমি পসিবল করে দেখিয়েছি। আমি কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকেই বিলং করি, আর ইউটিউবার হওয়া একটা স্বপ্নই বলতে পারো। ফার্স্ট টাইম এই বড় লোকদের হোটেলে গিয়ে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। ফার্স্ট টাইম এই ইভেন্টে যাওয়ার জন্য আমি তো প্রচন্ড পরিমাণে ছিলাম এক্সাইটেড, তাই তো সকাল সকাল বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ভাগ্যটা এতই খারাপ, যেখানেই যাই না কেন বিপদ তো আমার পিছনই ছাড়ে না, সেটা হোক ভালো কাজে কিংবা খারাপ কাজে। আজকেই দেখো না, শিয়ালদা নামতে না নামতে শুরু হয়ে গেছিল তুমুল আকারে বৃষ্টি। আমাদের টাইম ছিল হচ্ছে 10:30। এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের লেটটা হয়ে যাচ্ছিল। অনেক কষ্টের পর যেখানে আর কি ইভেন্টটা হচ্ছিল সেখানে চলে এসেছি। ভেতরে ঢুকেই তো আমি পুরো এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। মেলটা ভেরিফিকেশন করানোর পর এই হাতে বেঁধে দিল এই ব্যান্ডটা। তারপর এই সাইডে চোখ পড়তেই দেখলাম খাওয়া দাওয়ার লাইন কিন্তু লেগে গেছে, তাই আমিও আর কি প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম। জীবনে কোনোদিন বুফে সিস্টেমে না খেলে যেমনটা হয়, কোনটা থেকে কোনটা নেবো কিছুই বুঝতে পারছিলাম। ছিল কিন্তু অনেক ধরনের আইটেম, আমার তো পুরো মাথাটাই গুলিয়ে যাচ্ছিল। অনেক সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম, তাই কিন্তু খিদেও পেয়ে গেছিল, তাই আমিও কিন্তু বেশ কিছু খাবার নিয়ে খাওয়া দাওয়াটাও শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করার পর এখানে কিন্তু বেশ কিছু বন্ধুদের সাথেও আমার দেখা হয়ে গেছিল, যাদের কিন্তু বাড়ি অনেকটাই দূরে। দেখা করে সত্যিই অনেক ভালো লাগলো। এবার চলে আসলাম এইরকম একটা জায়গায়, এখানেই কিন্তু এখন কনসার্টটা হবে। এই পাশে ছিল কিন্তু একটা ফটো জোন, তাই এখানে উপরে উঠে আমিও কয়েকটা বেশ ফটো তুলে নিলাম। তারপর বসে পড়লাম আমরা আমাদের সিটে। এখানেই কিন্তু অনেক ধরনের গেম অ্যাক্টিভিটিস এর অপশন ছিল, তাই সবাই মিলে গেমগুলো খেলার চেষ্টা করছিলাম। বেশ কিছুক্ষণ এখানে বসে বসে আড্ডায় আর কি মারতে মারতে শুরু হয়ে গেছিল এখানে ডান্স প্লাস গান। সত্যি এই গানের পারফরমেন্সটা হেভি সুন্দর হচ্ছিল, আর আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম। অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেছে, তাই আমরা চলে এসেছিলাম কিন্তু লাঞ্চ করতে। আমি কিন্তু অনেক ধরনের খাবার নিয়েছিলাম, কিন্তু নামগুলো ঠিকঠাক জানি না। ইভেন্টটা শেষ হতে আমাদেরকে দিয়েছিল এরকম একটা গিফট। ফার্স্ট টাইম এই ইউটিউব ইভেন্টে এসে আমার তো খুবই ভালো লাগলো। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো কোনোদিন এখানে আসতে পারতাম না। এইভাবেই তোমরা আমার পাশে থাকো আর সাপোর্ট করো, যাতে আমি আরো দূর পৌঁছাতে পারি।